Hey good people, assalamu alaikum. It's me Shafiq Rabi and welcome to my another brand new vlog. Viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেক দিন পরে ব্লগে আসা। আপনাদের কার এলাকার কি অবস্থা? কোথায় বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো বৃষ্টি ভাব দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। তবে বৃষ্টি হলে ভালো, প্রচণ্ড গরম পড়ছে। তো বৃষ্টি হয়তো হতে পারে। কেমন জানি মনে হচ্ছে বাইকটি আমি বেশি দিন ধরে রাইড করতে পারবো না। বাইকটিকে আমার আসলে সেল করে দিতে হবে। আমি আসলে আসলে এর আগে যে বাইকটি চালিয়েছি, আমি এর আগে যে দুটি বাইক চালিয়েছি দুটোটা অনেক পাওয়ারফুল বাইক ছিল, মোটামুটি পাওয়ারফুল ছিল। একটা ছিল 160 সিসি বাইক, অর্থাৎ আরটিআর বাইকটি ছিল। এরপরে এক্সব্লেড ছিল। দুটোটা এই বাইকের তুলনায় কম্পারেটিভলি পাওয়ারফুল ছিল। তো যার কারণে এই বাইকটি আমার কাছে অত পাওয়ারফুল মনে হচ্ছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি এর আগে একটু এটা চেয়ে হায়ার সিসির বাইক চালিয়েছি, যার কারণে এই বাইকটি তাদের জন্য বেস্ট যারা প্রথম বাইক নেবে, অথবা যারা অফিস টু হোম, হোম টু অফিস যাবে, তাদের জন্য এই বাইকটি বেস্ট। তবে আমার জন্য আসলে, আমিও যদিও এত রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করি না, কিন্তু তারপরেও আমি যেহেতু আগে একটু বেশি সিসির বাইক চালিয়েছি, যার কারণে আমার কাছে পাওয়ারটা অনেক কম বলে মনে হচ্ছে, এই আর কি ব্যাপার। তাই মনে হচ্ছে বাইকটি আমার কাছে বেশি দিন রাখতে পারবো না, হয়তো সেল করে দিতে হবে খুব শীঘ্রই। তো মায়াও লাগছে বাইকটার জন্য। আসলে বাইকটি আসলে সামটাইমস চালিয়ে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। বাট সিঙ্গেলি যখন রাইড করা হয় তখন বেশি ভালো লাগে, কিন্তু পিলিয়ন নিয়ে রাইড করলে অত বেশি ভালো লাগে না। পিলিয়নও কমপ্লেন করে যে কমফোর্টেবলি বসতে পারছে না। আর তাছাড়া পিলিয়ন নেওয়ার পরে আমিও কমফোর্টেবলি রাইড করতে পারি না, যেটা আমার কাছেও খুব খারাপ লাগে। সো যার কারণে চিন্তাভাবনা করেছি বাইকটা বেশি দিন আমার হাতে রাখবো না। আমি আসলে আমার পাওয়ারফুল বাইক দরকার, মানে আরেকটু পাওয়ারফুল দরকার। অ্যাটলিস্ট 160 বা 180 সিসির বাইক দরকার, যার কারণে আমি এটা সেল করে দিব, এই চিন্তা ভাবনা করেছি। সো আমি কিন্তু মাত্র এই বাইকটি 2000 কিলোমিটার চালিয়েছি, এত বেশি চালিনি। আজকে সহ চালিয়ে 2013 কিলোমিটার হয়েছে। সো আমার বাইকটা বেশি চালানো হয়নি, কিন্তু তারপরও একদম ফ্রেশ। এখনও অনেকগুলো পলি স্টিকার কিছুই খুলিনি আমি শোরুম থেকে নামানোর পর থেকে। কিন্তু তারপর আমি চিন্তা করার ব্যাপারটা মাথায় নিয়ে এসেছি, শুধুমাত্র এই একটাই কারণ আমার কাছে পাওয়ার লস মনে হয়। বেসিক্যালি যখন পিলো নিয়ে রাইড করা হয়, সরি, বেসিক্যালি যখন পিলো নিয়ে রাইড করা হয় তখন আমার কাছে মনে হয় পাওয়ারটা আসলে লস করছে। অত বেশি পাওয়ার আমাকে প্রোভাইড করতে পারছে না, এই কারণে। আদারওয়াইজ বাকি সব কিছু এই ব্যাগটির ফাইন, নট ব্যাড, ভালোই লেগেছে। সব কিছু ভালো, লুকস, এরপরে হচ্ছে সিটিং পজিশন, এভরিথিং সব কিছুই ভালো লেগেছে। মিটার, ব্যাগটির সব কিছু। ও আচ্ছা, আর একটা ব্যাপার যেটা আমার কাছে লেকিংস মনে হয়েছে, সেটি হচ্ছে যেটির কারণে আসলে সেল করা, বাইকটার টায়ার আসলে, পিছনের টায়ারটা, বেসিক্যালি পিছনের টায়ারটা স্কিড করে। বেসিক্যালি যেটা কারণে সেল করা, আসলে বাইকটির ব্যালেন্সটা আমার কাছে ভালো লাগে না। ওয়েট ব্যালেন্সটা একটু নড়বড়ে মনে হয়েছে। বেসিক্যালি আমি যখন দুইজন নিয়ে রাইড করি তখন কেমন যেন ডিসব্যালেন্স হয়ে যায়। তো এই দুটি কারণেই মূলত আমি বাইকটিকে সেল করব চিন্তা ভাবনা করেছি। একটা হচ্ছে পাওয়ার ড্রপ, আরেকটি হচ্ছে ব্যালেন্স। বাইকটির ব্যালেন্স ঠিক না লাগার কারণে আমি মূলত বাইকটিকে সেল করে দেবো চিন্তা ভাবনা করেছি। বৃষ্টি চলে আসতে পারে, বা সে চলে যাই, বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। সো এই ছিল ব্যাপার। তো দেখি নেক্সট বাইক কী নিতে পারি আমি বাইকটিকে সেল করার পরে। কী বাইক নিতে পারি আপনারা চাইলে সাজেস্ট করতে পারেন কমেন্ট করে আমাকে, যে আসলে কোন বাইকটি নিলে ভালো হবে, আমার সাথে কোন বাইকটি যায়, সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সো আমি আসলে কনফিউশনে আছি যে আসলে কোন বাইকটি নেব। সো আপনারা যারা এই বাইকটি নিতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তাই নেবেন, যে আসলে কি আপনি সবসময় কি পিলিয়ন নিয়ে রাইড করেন, নাকি এরপরে হচ্ছে লং ট্যুর দেন কি না। এই ওভারঅল সব কিছু চিন্তা ভাবনা করে বাইকটি নিলেই আমার মনে হয় আমার মতো করে আফসোস করতে হবে না, ঠিক আছে। কারণ আমি মোটামুটি ট্যুর দিই, মোটামুটি ছোটোখাটো লং ট্যুর দিই। এরপরে আমি পিলিয়ন নিয়ে প্রায় সময় রাইড করা হয়। তো যার কারণে আমার কাছে ব্যাপারগুলো আসলে আমার কাছে ল্যাকিংস মনে হয়েছে আর কি। ব্যাপারগুলো আসলে আমার কাছে কমতি মনে হয়েছে। তো যার কারণে আমি সেল করে দিব এটা চিন্তা করেছি। বাকিটা দেখি, আসলে মাইন্ড চেঞ্জও হতে পারে। যদি চেঞ্জ না হয় তাহলে থাকবে, আর চেঞ্জ হয়ে গেলে সেল করে দিব, এই ছিল ব্যাপার। সো এই ছিল ব্যাপার। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।